তে ও যে আপনার চিফর সাঙ্গনের বেঠা আর শিলচর স্বাধীন বাজারের বেঠি জীবনে খেও খেওরে দেখলা না, বিয়ার বাদে আইয়া তো অন্য জীবন শেষ হল না মাত্র না। হ্যাঁ, ওগুর নামও তো ভালোবাসা, ওগুর নাম মহব্বত, ওটার নাম হইল প্রেম। বুঝতে পেরেছেন? ওটার নাম প্রেম, মায়া মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ, এক রহমত আল্লাহ 18,000 মখলুকাত বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মুখ্যমণ্ডল আল্লাহ তার কুদরতি হাত দ্বারা পয়দা করছেন। সুবহানাল্লাহ। এর কারণে জান বাই চাইবা তান বাই চাইলে মানুষের মায়া মহব্বত বাড়ি যায়। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে নিষেধ দিছে জমিনও কোনো মানুষের মুখও আমরা মারতাম না, মারি না। কোনো মানে নিজের ছেলেরে মেয়েরে বাইরে বনিরে সপ্তনে বেশ বেঠিরে বেটিনতরে মাথার বাদেও মুখো থাবড় মারেন মারেন না, ইটা করিও না। আল্লাহর জাত নারাজ হয়ে যায়। কারণ যে মানুষের মুখো মারবায় এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। বন্দা তোমার ক্ষতি ধরে লইব। এর কারণে ও মা বই নখলরে মারতে সময় মুখো মারিও না, আল্লাহর দোয়াই দিয়া হইয়া। কারণ বেটিনতে মায়ের খাইন বাদে খান্দইন না। এর কারণে ও সামনে রোজা মাস আর দয়া করে বহুত বেটিনতে খান্দইন হইন। আল্লাহ এবার এমনিও অভাবর দিন আর বলা এবার আর মিজোরাম গেছেন না, কোন হাল গুজরাইছা। কত বেটিনতে নফল নমাজ ভরিদ্রা যে বেটা রোজা মাস বিদেশ থাকো। কারণ ও বুঝো তুমি জমিনের কোন মাফর আজরাইল। যে বেটিয়ে নফল নমাজ পড়ি, এক বেটিও একদিন কইছে হুজুর দোয়া করবা। আমি 2 রাকাত নফল নমাজ পড়িছি, বলাই বা রোজাত বাইরা থাকতা। কইলাম অত কিতা বলে কলিঞ্জা জ্বালাইলাই, ইলা ব্যবহার আমি করতাম না। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছিলা, যে নবীর সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আখলাক কইলা আসলো। এর কারণে আমার বুজুর্গ, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইলো, ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোনা সুবহানাল্লাহ। নবীজির চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। অর্থাৎ যে মানুষ কোরআন শরীফের দ্বার লইবা, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখবা, কোরআন শরীফের লগে মহব্বত রাখবা, খোদার কসম এই মানুষের চরিত্র বাদ হইতো না, ওইবনি হইতো না। এর জন্য নবীজি ফরমাই, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে জমিন নিজতনে বয়সে ছোট যারা, এরারে বন্দায় মায়া করেন না, রহম করেন না, আদর করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, আর জাইনটাল বয়সতনে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা, এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমায়, ঈমানু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। খালি নমাজ পড়লে খামাইতো না, রোজা ধরলে খামাইতো না। আমি আমার বয়সতনে ছোট যারা এরারে আমি মায়া করতাম। কিনা করতাম? মায়া করতাম। আর বড় যারা এরারে আমি সম্মান দিতাম। এর কারণে বড়গুলো খেয়াল করা লাগবো, এ আমার ছোট ভাইয়ের সমান, আমার ছোট ভাই হিসাবে আমি তারে মায়া মহব্বত করা লাগবো। আমি ডাক দিলে হইতাম মনাও ভাই আও, বলে না। ব্যবহারে ভদ্রতার পরিচয়। আগে আগে না খালা বাস আসলো না, এখন ইটা নাই, এখন এসটিসি অবতা চলে। এর মাঝেও কিছু গাড়ির দরজাত লেখা থাকে ব্যবহারে ভদ্রতার পরিচয়। নিজের ব্যবহারে নিজের পরিচয় মানুষে পাইলা। ও আমি যদি ও কুটিমুটি মনারে ডাক দেই যে ও ভাই আয়, হইব তোর কিতো হয়েছে, কারণ সোয়াল জেলা জোয়া বলা বাস্তব কথা নয়। আর আমি যদি কই মনা ভাই আও, হইবা নানি বলে জিও আইয়া বা তুলা বা দেন না এখন আইয়া, কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয়।
এর কারণে আমি মানুষের লগে মাতিতাম সুন্দর শালীনতা বজায় করে আমি মাথা লাগবো। এমন একজন নবী জমিনও আল্লাহ দিয়েছিলা যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবী যে মারিয়া কোনো মানুষের কলিমা বলাইছেন না, বান্ধিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই, ভয় দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা দাম আছে। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ আদম সন্তানরে এই জমিনের মধ্যে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে সম্মানিত করছে। সম্মানিত হাজিরিন, আমার এত সুন্দর একটা বিষয় দিছেন। বিষয়টার নাম হইল পিতামাতার গুরুত্ব এবং সন্তানের প্রতি পিতামাতার হক। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান জমানায় অনেক মা বাবা আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। মা বাবা টাইমে খানি হইতরা না, টাইমে খাফড় হইতরা না, টাইমে মেডিসিন হইতরা না। এলা বহু মা বাবা কষ্ট আপনার জিল্লতির মাঝে আসেন না। আর বহু মা বাবারে আল্লাহ বক্সালঙ্গ গুম লাগাইতরা। শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন পিতামাতার গুরুত্ব এবং সন্তানের প্রতি পিতামাতার হক আমি সামান্য আগে তো নেই আইলে আপনারা বুঝবাইবা। ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে জমিনও নষ্ট হয় মার কারণে। সর্বপ্রথম মা বাবা ভালো হইতে লাগবো। মা বাবা যদি জমিনও ভালো হয়, মা বাবা যদি জমিনের মধ্যে নমাজি হয়, তাহলে ছেলে মেয়ে জমিনের মধ্যে নমাজি হইবা। মা বাবায় যদি আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও তিলাওয়াত করে, এই ছেলে মেয়ে জমিনও তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আরো সামান্য অগ্রসর হয় মা বাবা। ও মা বইল দুনিয়ার জমিন যখন সন্তান তোমার গর্ভের মধ্যে প্রবেশ করি লইব, এই সময় মার দায়িত্ব হইল জমিনের মধ্যে তুমি নমাজ আপনার কজা করতাই না, টাইমর নমাজ পড়িয়া যাইতায়। যদি সম্ভব হয় তাহলে সলাতুত তাসবির নমাজটা আপনি পড়িতায়। যদি সম্ভব হয় সলাতুত তাওবার নমাজ, ও মা বইন যদি সম্ভব হয় তাহলে তাহাজ্জুদের নমাজ পড়িতায়। নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করতায়। রে বা মওলা, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আল্লাহ আমার নেককার সন্তান আপনি দান করে দাও। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আপনি দান করে দাও। সুবহানাল্লাহ। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال الله تعالى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ফিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى مولانا আশিক সারা প্রেম করিলে মাশুক মিলবে কেমনে নবী সারা প্রেম করিলে জান্নাত মিলবে কেমনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 তোলা জুড়ে জিকির মারি কারণ দিলর জঙ্গার ছুটি আল্লাহর জিকিরে বুঝাইছে তোলা জুড়ে জিকির মারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা বায় সম্মানিত আজকের 26 ফেব্রুয়ারি 2025 ইংরেজি চিপরসাঙ্গন সংলগ্ন এলাকা আটালিভার মোহাম্মদিয়া জামে মসজিদের আয়োজিত ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হান্নান লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি ব্যস্ততা থাকলে দিলে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সিকন্দরিয়া কৌমিয়া মাদ্রাসার অন্যতম শিক্ষক হযরত মাওলানা মুজাম্মিল আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত
আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আজকের এই মাহফিলের আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গগণ, সম্মানিত অতিথি। আমার সামনে উপস্থিত হয়েছেন আমার বড় মায়ার আলগাপুর বিধানসভা সমষ্টির মহামান্য বিধায়ক আমার ভাই আলহাজ জনাব নিজামুদ্দিন চৌধুরী সাহেবর সুযোগ্য সন্তান জনাব সাদিক আহমদ সাহেব মহাশয়। আমার সামনে বসে আছেন আমার তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর ঘরে কেন্দ্র করিয়া মসজিদের ঘর একদিনই জলসা আয়োজন করা হয়েছে। এই নেক মাহফিল আমাদের মতন মানুষের আসার এবং বসার, বয়ান করার, বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও আমরা একবার শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ জমিনও 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হকনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হকনা সুবহানাল্লাহ। কারণ 18,000 মখলুকাতের মাঝে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে। কারণ কিতা, ও আমার সামনে যত মানুষ আপনারা বুয়াত আছে, যার বাই চাইবা টান বাই চাইলে মানুষের মায়া লাগে। মায়া লাগে না মাথই না? ইলা কোনো মানুষ আসেন যে এনর বাই চাইতে মায়া লাগে না? না, সবর বাই মায়া লাগে। কারণ কিতা, ইলা যদি মায়া থাকতো না, তে ও যে আপনার চিফর সাঙ্গলর বেঠা আর শিলচর স্বাধীন বাজারের বেঠি জীবনে খেও খেওরে দেখলা না, বিয়ার বাদে আইয়া তো জীবন শেষ হল না মাত্র না। হ্যাঁ, ওগুর নামও তো ভালোবাসা, ওগুর নাম মহব্বত, ওটার নাম হইল প্রেম। বুঝতে পেরেছেন? ওটার নাম প্রেম, মায়া, মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ এক রহমত আল্লাহ 18,000 মখলুকাত বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রহমত তো মায়া, মায়া না? আজ আমার লগে আপনার মায়া আছে না? আছে। আমারও আপনার লগে মায়া আছে। এর কারণে আমার বাই আনতে আমি ধন্যবাদ দিয়ার এই বছরও হোসাইটে আমার বাই আনতে আমারে দিন জুয়ার বাদে আসলাম। তাইনু রাইত কইসলাম, কিন্তু আমার দিন 4টা প্রোগ্রাম আসলো। এর কারণে আমি দিনও বয়ান করে গেছি, বড় ভালো লাগছে। এর বাদেও আপনারা ইনো যোগাযোগ করছেন, আবার টাইন আমারে যোগাযোগ করছে আমার বাই আনতে। কইছি আল্লাহ বাসাইয়া রাখলে ইনশাল্লাহ আজিম হল। আমার টাইম আসলো 9টায়, আমি 8:42 হয়ে আজিছি। আমার আল্লাহ নিয়ে আজাইছেন। বদরপুর জাম আসলো, এর বাদেও খালি খতমে নুসর আয়াত আর দুরূদ শরীফ পড়ি পড়ি আইছে। হয়েছে আল্লাহ ওয়াজর শেষ সময় খান আর বেইজ্জত করাই না, কারণ এবার খেওয়ার কোনো লাইন হয়েছেন না মুল্লা লোকটাইটা। বুঝতে? হ্যাঁ, এক বছর এক মুসিবত থাকে না নি। গতবার গেছে জিরিঘাট ওয়াজ নিয়ে আসলাম। হ্যাঁ, কমেন্টও খেও পক্ষে মারছো, খেও বিপক্ষে মারছো, এটা মারতে বাধা না। আপনার আর কমেন্টে আমার আইতেও না যাইতেও না, হলো না? আরও যে ভিডিও বানাইতে আর তা করতে ওয়াজ কমতো না, ইনশাল্লাহ দোয়া করি। বুঝেছ? এবার বরাক বেলিত আমার তো বেশ ওয়াজ করনেওয়ালা কোনো আলিম সাহেব আসলা না। সুবহানাল্লাহ কইতেন। ওয়াই লাস্ট টাইমে কইলেইয়া এবার এখন আই দিনের রাইতে 6টা ওয়াজ পর্যন্ত আল্লাহ খুলাইছে। ও জাতর শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। আমার মতন এক মানুষ আমার লাহান যদি ইলা হকলে দৌড়াইতা, আপনার জীবন যদি গিয়া উঠিলাম। বুঝেছ? কারণ খাইল রাইতে তো 3:20-21 বাই ক্রস করছি আমি। বাগাবাজার শেষ করিয়া, বুঝেছেন? বাগাবাজার পশ্চিম রাজনগর শেষ করিয়া ইয়া হামাইছে খাবুগঞ্জ ইয়া আপনার মনখাল বাজার হইয়া হাতিখাল বাজার হইয়া গিয়া গেছি বাউরি খান্দি বকরাপার। বুঝেছেন? হন্তনে শেষ করিয়া রাইত ওবায়দি গিয়া গেছি। আবার দিনতনে
আস্তে আস্তে মাদ্রাসার জামেলা শেষ করি আল্লাহ নিয়া নাইছে আইজার বাদে নাই কইলিয়া কারণ ও যে দেরিও ঘরে ওয়াজ থাকলে আবার কিছু উড়াউড়ি করলাম না কিছু মানুষ চিত্রি যাইবা ওয়াজর মজা হরি যায় বুঝেছেন কারণ কিছু ভেসিনচার আছেন তো খালি ওয়াজর লাগি নমাজর লাগি না বুঝেছেন এর বেজার হইতরা না ওয়াজ হইব আবার তো ওয়াজ আরম্ভ করছি না এখনো সফটওয়্যারও আছে বুঝেছেন কারণ 28 ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহর হুকুম হইলে ওয়াজ চলবো এর বাদে রোজা বাদে আবার ওয়াজ হইব বুঝবো না তবে এখন কোর যে মজা এই মজা মনে হইতো না আল্লাহ মজা হইতা সম্মানিত হাজিরিন এক রহমত তো মায়া অত মহব্বত নাই অত মহব্বত কারণ কিতা ই এক মায়ার যদি অত রহমত অত মায়া আর মহব্বত প্রেম ভালোবাসা থাকে বাকি 99টা আল্লাহর কুদরতি হাত রয়েছে না নিশ্চয় আল্লাহ কইতা কিয়ামতের দিন আমার গুনাহগার আমার আখির জবানার নবীর উম্মতরে আমি এই 99টা রহমতের মাধ্যমে মাফ করে জান্নাত জায়গা দিমু সুবহানাল্লাহ